ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। মাদারবোর্ডের নো ডিসপ্লে এই প্রবলেমটি খুবই কমন প্রবলেম। নো ডিসপ্লে হলে র্যাম, প্রসেসর, মাদারবোর্ড এগুলির মধ্যে কাকে আপনি চেঞ্জ করবেন এবং কিভাবে বুঝবেন মাদারবোর্ড খারাপ আছে নাকি র্যাম খারাপ নাকি প্রসেসর। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যে কয়েকটি স্টেপ অবলম্বন করতে হবে। এই ভিডিওতে আমি দেখিয়েছি স্টেপ বাই স্টেপ, যেখানে আপনি জানতে পারবেন যে প্রবলেম আসলে কোথায় আছে, কিভাবে ধরতে হয়। যেমন মাদারবোর্ডের মধ্যে, র্যামের মধ্যে নাকি প্রসেসরের মধ্যে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্টার্ট করছি ভিডিওটি। এই যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এখানে 24 পিন পাওয়ার কেবল কানেক্ট করে দিয়েছি, 4 পিন সিপিইউ পাওয়ার কেবল কানেক্ট করে দিলাম, পিসিআই স্লটে পিসি অ্যানালাইজার কার্ড যুক্ত করে দিলাম, সুইচ অন করে দিলাম, শর্ট করে অন করছি মাদারবোর্ডটি। দেখুন এখানে 00 কোডিং আসছে। 00 কোডিং আসার মানে হলো এই মাদারবোর্ডে কোনো ডিসপ্লে নেই। এখানে এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন দেখুন। পাওয়ার অফ করে দিলাম, 4 পিন কানেক্টর সিপিইউ কুলার ফ্যানের লকগুলি খুলে নিচ্ছি প্রসেসর ওপেন করার জন্যে। সিপিইউ কুলার ফ্যানটি খুলে নিলাম, প্রসেসর সকেট থেকে তুলে নেব। প্রসেসর তুলে নিয়েছি। ইরেজারের সাহায্যে প্রসেসরটি একটু ক্লিন করে নেব। প্রসেসর ক্লিন করলে যে ডিসপ্লে এসে যাবে এমনটা নয়, ক্লিন করে দেখতে হবে। যদি ডিসপ্লে আসে ভালো, যদি না আসে তারপরে স্টেপ কি করবেন। ক্লিন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। প্রসেসরটি বসিয়ে দেব। লকিং খাঁজ দেখে প্রসেসরটি বসাতে হবে। হয়ে গেলে কুলার ফ্যানটি যুক্ত করে দেব। কুলার ফ্যান যুক্ত করা হয়ে গেছে। মাদারবোর্ডের সঙ্গে পাওয়ার কেবলগুলি কানেক্ট করে নেব। যেমন 4 পিন পাওয়ার কানেক্টর, 24 পিন পাওয়ার কানেক্টর, এগুলি কানেক্ট করে নেব। পাওয়ার কেবল কানেক্ট করা হয়ে গেলে পিসি অ্যানালাইজার কার্ড বসিয়ে নিচ্ছি পিসিআই স্লটে। এরপর পাওয়ার সুইচ অন করে দিলাম, স্টার্ট করব। শর্ট করে অন করছি মাদারবোর্ডটি। না, এখনো পর্যন্ত নো ডিসপ্লে শো করছে। এখানে যে র্যাম ব্যবহার করা হয়েছে, এই র্যামের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। র্যামটি ওকে আছে, চেক করা আছে আমার। তো এখানে প্রসেসরের মধ্যে প্রবলেম থাকতে পারে। এই ধরনের সমস্যা হলে প্রসেসরকে আপনি চেঞ্জ করবেন। তারপরে যদি সমস্যা থাকে তাহলে ধরতে হবে সমস্যাটি মাদারবোর্ডের মধ্যে রয়েছে। নো ডিসপ্লে মাদারবোর্ড কিভাবে রিপেয়ার করতে হয়
তার উপর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। নো ডিসপ্লে হলে র্যাম, প্রসেসর চেক করার পর মাদারবোর্ড অবশ্যই করে চেক করবেন। মাদারবোর্ড চেঞ্জ করতে হবে এমনটা নয়, মাদারবোর্ডের মধ্যে যে বায়োস ব্যাটারি থাকে, বায়োস ব্যাটারিটি প্রয়োজনে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর যদি না হয় তাহলে মাদারবোর্ডের সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে মাদারবোর্ডটি রিপেয়ার করতে হবে। মাদারবোর্ড রিপেয়ারিং সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে ফ্রেন্ডস, নো ডিসপ্লে প্রবলেম সলভ করার জন্য কয়েকটি স্টেপ আমি বলে দিলাম, এই স্টেপগুলি ফলো করুন। যদি এর পরেও নো ডিসপ্লে থাকে তাহলে কী ধরনের সমস্যা আসছে তার উপর ভিডিও পাওয়ার জন্যে আমাকে কমেন্ট করতে পারেন। সেই প্রবলেম অনুযায়ী ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে দেব। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন। আজকের এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।